নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পুজো 4 দিন আপনাদের নক্ষত্র বেসিসে কেমন যাবে, অর্থাৎ নিজ নিজ নক্ষত্র অনুসারে ফল কেমন হবে। তাহলে আমাদের 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্রেরই ফল আমি বলবো, কম বেশি আপনাদের মিলবে আশা করি। প্রথমেই বলি, যাদের অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রে জন্ম, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনুরাশিতে এইগুলো দেখা যায়। এই নক্ষত্র দেখে আপনারা তো রাশি জানেন, সেটা বলার দরকার নেই। তাহলে অশ্বিনী, মঘা এবং মূলা এই তিনটিকে একত্রে নিয়েছি কেন? তিনটির অধিপতি কেতু, একই গ্রহ, তাহলে একই ফল অনেকটা হবে। এদের অবস্থানগুলো একই রকমের হবে, ফলে ফলগুলো মোরালেস একই রকম হবে। তাহলে এই অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সপ্তমী অষ্টমী বেশ ভালো যাবে। আপনারা জানেন 29শে সেপ্টেম্বর 2025 সপ্তমী, 30শে সেপ্টেম্বর 2025 অষ্টমী, 1 অক্টোবর 2025 নবমী এবং 2রা অক্টোবর 2025 দশমী। তাহলে এই 4 দিন কেমন যাবে? তাহলে এদের সপ্তমী অষ্টমী বেশ ভালো যাবে। তারপর নবমীর দিন মন মানসিকতা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য সুখ পাবেন, অনেকের মধ্যে প্রেমের আনন্দ পাবেন, এইগুলো আপনারা পাবেন। তারপর দশমীর দিন একটু এমনিতেই তো বিদায়ের দিন, বিষাদের দিন, একটু সতর্কতা অবলম্বন করবে। তারপরে 2, 11, 20 অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বসারা নক্ষত্রে যাদের জন্ম, তাহলে এই 3টে নক্ষত্রেই অধিপতি শুক্র। তাহলে এদের সপ্তমী অষ্টমী খুব ভালো যাবে, খুব ভালো। মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, অর্থের সচ্ছলতা, এইগুলো সব থাকবে। নবমীর দিন শরীর স্বাস্থ্য এখানে ভালো থাকবে, শরীরে আর একটু উন্নতি লাভ করতে পারেন, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, ওষুধ খাওয়ার প্রয়োজন কম হবে। তারপর নবমীর দশমীর দিন একটু অর্থাগম হওয়ার জায়গা আপনাদের আছে। যদি এই পুজো কদিন ব্যবসা বাণিজ্য চাকরিতে ছুটি অনেকেই থাকেন, তবু অর্থাগম হওয়ার একটা জায়গা আছে, হলেও হতে পারে। যদি চন্দ্র আপনার রাশিচক্রে বলবান হয় তাহলে নিশ্চয়ই পাবেন। তারপর 3, 12 এবং 21, তার মানে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এই 3টের অধিপতি হচ্ছে রবি। এদের সপ্তমী অষ্টমী বেশ ভালো যাবে, বন্ধুবান্ধবদের নিয়ে থাকতে পারবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি পাবে, অনেকে আত্মীয় স্বজনের আনাগোনা হবে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো যাবে। তারপর নবমীতে আরও ভালো যাবে, নবমীতে শরীর স্বাস্থ্য ভালো যাবে, বন্ধু সহায়তা পাবেন, দাম্পত্য সুখ, নতুন প্রেম, যাদের প্রেমে ব্রেকআপ ছিল তাদের আবার মিটে যাবে, মিলমিশ হয়ে যাবে, এই সমস্ত পাবেন। তারপর দশমীর দিনেও ভালো, এদের 3টে দিনই ভালো, 4 দিনই ভালো। শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো থাকবে। যাদের বৃদ্ধ হয়ে গেছেন, অর্থাৎ 50-60-এর বেশি বয়স, তাদেরও শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এইবার বলি 4, 13 এবং 22। 4, 13 এবং 22 মানে রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই 3টে নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব নিজে। তাহলে এদের সপ্তমী অষ্টমী একটু ডিস্টার্বের আসতে পারে, হঠাৎ মন খারাপ, মানসিক দুরবস্থা এইগুলো আসতে পারে, একটু সতর্কতা অবলম্বন করবেন। তারপর নবমী দশমী খুব ভালো কাটবে, খুব ভালো কাটবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা, দাম্পত্য জীবন, প্রেম প্রীতির ব্যাপারে, সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায়, সবাই একত্রে থাকার একটা আনন্দ, এইগুলো উপভোগ করতে পারবেন। এমনকি নবমী এবং দশমী আরও ভালো কাটবে। তারপরে 5, 14 এবং 23। 5 মানে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, যার অধিপতি মঙ্গল, এই মঙ্গলদেব যদি আপনার রাশিচক্রে ভালো থাকে তাহলে নিশ্চিত ভালো ফল পাবেন। এবং চন্দ্রের অবস্থান, তাহলে এদের সপ্তমী অষ্টমী একটু ধর্মকর্ম করার দিকে মন থাকবে, একটু শরীর স্বাস্থ্য তো ভালো এমনিতেই থাকবে, সাধু সঙ্গ, এই সমস্ত আনাগোনা, তাদের সঙ্গে মেলামেশা হওয়া, ধর্ম কাহিনী শোনা, এইগুলো। তারপর
নবমীতে একটু ডিস্টার্ব করতে পারে, একটু সতর্ক থাকবেন, বিশেষ করে শরীর নিয়ে। তারপর দশমী বেশ ভালো, খুব ভালো কাটবে। তাহলে এদের নবমীর দিনটা একটু ডিস্টার্বের হলেও হতে পারে, হবেই বলছি না, একটু সতর্ক থাকবেন। মঙ্গলের নক্ষত্র তো বুঝতে পারছেন, ঝগড়াঝাটি থেকে একটু সাবধানে থাকবেন, হট টক করবেন না, পুজোর সময় তর্ক বিতর্কতে যাবেন না, এইগুলো এসে সাবধানতা। তারপরে 6, 15, 24, 6, 15, 24 মানে আদ্রা, সাথী এবং শতভিসা, রাহুর নক্ষত্র। রাহু গ্রহটা খারাপ হলেও কিন্তু নক্ষত্রগুলো ভালো, বেশ ভালো নক্ষত্র, এদের ফল বেশ ভালো পাওয়া যায়। তাহলে প্রথম দিন সপ্তমী অষ্টমী একটু ঝগড়া ঝামেলা এই রকম সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন, একটু শত্রুর থেকে সাবধান থাকা এইগুলো কিন্তু থাকবেন। দেখুন আপনার ছকে রাহুর অবস্থা কেমন, চন্দ্রের অবস্থা কেমন, সেটার উপরও অনেকটা নির্ভর করছে, আপনার দশা কেমন চলছে। তবুও আমি মোর আর লেস একটা ফল বলছি। তারপরে নবমীতে আপনার বেশ ভালো, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ধর্ম আলোচনা, বাড়িতে আত্মীয় স্বজনের আগমন বা কোথাও ভ্রমণ এইগুলো আছে। তারপর দশমী মোটামুটি যাবে। তারপর 7 নক্ষত্র, 7, 16 এবং 25 অর্থাৎ পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই 3 নক্ষত্র বৃহস্পতির। তাহলে প্রথম সপ্তমী অষ্টমী এদের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হবে, যদি কেউ রোগে ভুগে থাকেন শরীর স্বাস্থ্য উন্নত হবে, মন মানসিকতা ভালো থাকবে, শরীরে একটা এনার্জি পাবেন। তারপর নবমীর দিনটা একটু ডিস্টার্ব করতে পারে, শত্রু ঝামেলা ঝঞ্ঝাট, টকঝক হওয়া, মতান্তর হওয়া, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। তারপর দশমী তিথিতে বেশ ভালো, দাম্পত্য সুখ, মন মানসিকতা ভালো, শরীর স্বাস্থ্য ভালো, নতুন প্রেম, এইগুলো এর মধ্যে দিয়ে আনন্দ লাভ করা, এইগুলো আপনারা পাবেন। মোরালেস বলতে পারেন বেশ ভালো। এই নক্ষত্র ফল ডিপেন্ড করে ওই গ্রহটি আপনার ছকে কত বলবান, চন্দ্র আপনার ছকে কত বলবান এবং দশা পারমিট করছে কিনা। যদি আপনার খুবই খারাপ দশা চলে তাহলে এইগুলো ভালো ফল পাওয়া যাবে না, বরং খারাপগুলো দেখে বেশি মিলেছে। আবার যদি দশা ভালো চলে, শুভ গ্রহের দশা চলে, তারা দেখবে যে ভালোগুলো বেশি মিলেছে, ফল কিন্তু সবার একই হবে। আর 3টে করে নক্ষত্র আমি একসঙ্গে বলছি কেন না, এই 3টে নক্ষত্র একই রাশির, আবার একই তত্ত্বের। অগ্নিতত্ত্ব হলে 3টি অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব হলে 3টি পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব হলে 3টি বায়ুতত্ত্ব, আবার যদি জলতত্ত্ব হয় 3টি জলতত্ত্ব। যদি একটু একটা ডিফারেন্স এখানে আছে, সেগুলো অত ধর্তব্যের মধ্যে নয়। আবার প্রত্যেকটা গ্রহের অধিপতি একই। এইবার আমি বলবো 8 নক্ষত্র, 8 মানে পুষ্যা। তাহলে 8, 17 এবং 26 অর্থাৎ পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই 3টে নক্ষত্রের অধিপতি যে শনিদেব, গ্রহরাজ শনি। তাহলে এই 3টে নক্ষত্রের সপ্তমী অষ্টমী একটু হটটক মতান্তর এইগুলো কিন্তু হতে পারে, সাবধান থাকবেন, কথাবার্তা বলবেন সাবধান। তারপর নবমী বেশ ভালো যাবে, শরীরের উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, দাম্পত্য কুশল হবে, অর্থের আগমন হতে পারে, কোথাও কাউকে হয়তো অর্থ ধার দিয়েছিলেন বা কোনো কারণে অর্থ এলো, এরকম আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তারপরে দশমী একটু ডিস্টার্ব করতেও পারে, কারণ শনি এখন তো বক্রী অবস্থায় আছে, একটু ডিস্টার্ব করতে পারে যাদের জন্ম নক্ষত্র এইগুলো, এই জন্ম নক্ষত্র অনুসারে ফল বলা হচ্ছে। তারপর 9, 18 এবং 27, তার মানে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই 3টে নক্ষত্র। তো এই 3টে নক্ষত্র মানে বুধের নক্ষত্র, তা বুধ তো শুভ গ্রহ আপনারা জানেন। তাহলে এই 3টে নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদের সপ্তমী অষ্টমী বেশ ভালো যাবে, অর্থের আগমন হতে পারে, দাম্পত্য সুখ চরমভাবে পাবেন, বেশ ভালো, এক কথায় কোনো সমস্যা আসবে না, বেশ আনন্দের সঙ্গে কাটবে। নবমীর দিনটা একটু সতর্ক থাকবেন, একটু হটটক হওয়ার, একটু শত্রু ঝামেলা হওয়া, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন, তাহলেই হবে।
তারপর দশমী, দশমী বেশ ভালো। যারা বয়স্ক রোগে ভুগছেন তাদের রোগ মুক্তি হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনের আনন্দ, দাম্পত্য সুখ, এইগুলো আপনারা সব পাবেন। ধর্মে কর্মের প্রতি আস্থা, এইগুলো আপনারা সবই পাবেন। তাহলে এই তিনটে করে নক্ষত্র আমি একসঙ্গে বললাম, মোরাল লেস আপনাদের ফল বলবে। দেখুন আগামী পুজো 4 দিন কেমন যায় কমেন্টে লিখবেন। আশা করি ভালোই যাবে। আপনাদের পুজো ভালো কাটুক এই কামনা করে আজ এ পর্যন্তই। নমস্কার।